কি গায়ে দিয়েছে? একজন ফেরেশতা একটা চাদর গায়ে দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রাস্তার মোড়ের মধ্যে যাইয়া, একটা রাস্তার মোড়ের মধ্যে সে শুয়ে আছে মাটির মধ্যে শুয়ে থরথর করে কাঁপতেছে। হযরত আলী নবীজির জামাতা আলী কারামাল্লাহু ওয়াজহু লোকটাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতা বলে, সালাম পরে দাও। 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই। কয়দিন? সবাই বলেন, এই ছেলেগুলি বলেন না কেন, কয়দিন? 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, সালামটা একটু পরে দাও। পেটে খাবার নাই, সালামের জবাব দেব শক্তি নেই আমার, দেখো না গায়ে জ্বর, চাদর গায়ে দিয়ে আসছি। বলে আচ্ছা ঠিক আছে, এখন কি করা? করে আরে খাবার দাও। হযরত আলী মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমার ঘরে তো আজকে 7 দিন খাবার না। মাবুদ, একজন সাধারণ মুসাফির রাস্তার মধ্যে পড়ে আছে, তার পেটে 3 দিন খাবার নাই। আল্লাহ গো, আমার ঘরে তো আজ 7 দিন খাবার নাই, কি করব এখন? ঠিক আছে, আলী বলে, চলো আমার বাড়িতে মেহমান হও, দেখি আমার বাড়িতে তোমাকে একটু মেহমানদারি করতে পারিনি। যার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই, ওই আলী মেহমানকে, মুসাফিরকে বাড়িতে নিতে চায়। আমাদের দেশের মানুষের পকেট ভর্তি টাকা, ঘর ভর্তি গোলা ভর্তি ধান, ব্যাংক ভর্তি টাকা, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, গ্রামের মধ্যে বাড়ি, মার্কেটে দোকানপাট, তারপরেও বলে অভাব আর অভাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রাণের বন্ধুরা, ফেরেশতা ডাক দিয়ে বলেন, আরে ভাই, তুমি কি অন্ধ নাকি? তুমি কি চোখে দেখো না? আমি অসুস্থ, প্যারালাইজড অসুস্থ আমি, এমনি তো আমার পেটে খাবার নাই, আমি আবার পঙ্গু মানুষ, আমি নড়াচড়া করতে পারি না। তুমি যদি তোমার বাড়িতে নিতে চাও, আমাকে কাঁধে করে নিয়ে যাও। ধরে বলেন সুবহানাল্লাহ। আলী বলে, ঠিক আছে, 3 দিন আমার পেটে খাবার নাই, ঠিক আছে মুসাফির, ঠিক আছে। হযরত আলী একটা টান মারলেন। ধরে বলেন কয়টা? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, কেউ ডিস্টার্ব করবেন না। একটা মাত্র টান মারলেন, এক হাতে টান দিয়ে ফেরেশতাকে টান দিয়ে কাঁধের উপরে তুলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ, আলী কারামাল্লাহু ওয়াজহু টান দিয়ে কাঁধের মধ্যে তুলে ফেললেন। হযরতে আলীর আসাদুল্লাহিল গলিব সার্টিফিকেটটা কিভাবে পেলেন? ইয়ারমুকের ময়দানে রোমক সৈন্যদের মধ্যে যুদ্ধের ময়দানে হযরতে আলীর বাম হাতের ঢালটা হঠাৎ করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে শত্রুরা আক্রমণ করলে কি দিয়ে ফিরাবে? ডান হাতে তলোয়ার, বাম হাতে যাইয়া আলী কারামাল্লাহু ওয়াজহু একটা দুর্গ থেকে মস্ত বড় একটা গেটটা টান দিল, একটা কপাট টান দিলেন। বাম হাতে ধরে, শুধু ডান হাত না, বাম হাতে ধরে এক হাতে টান মারলেন। হাদিস শরীফ প্রমাণ করে সেদিন হযরতে আলী গেটটা টান দিতে দেরি, কপাটটা ছুটে তার হাতে আসতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সেদিন নবীজির জামাতা ফাতেমাতুজ জোহরার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ঘন্টার পর ঘন্টা ওই দুর্গের কপাটটা বাম হাতে ধরে শত্রুর মোকাবেলা করে যুদ্ধ করতে করতে ইসলামের বিজয় এনেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, আমার আলী যখন যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ হয়ে গেল, বাম হাতে ওই তার হাতের ঢালটাকে, কপাটটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই ডালটা ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইয়া পড়ল। ওই সেনাপতি যুবকরা, মুসলিম সৈন্যরা 40 জন যুবক যাইয়া ওই কপাটটাকে ধরে আলগি দেওয়ার জন্য, একটু আলগানের জন্য চেষ্টা করেছে। হাদিস শরীফ প্রমাণ করে
আমার নবীজির জামাতা যেই ঢালটা বাম হাতে নিয়া ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করেছে কাফের বেঈমানদের বিরুদ্ধে, সেদিন 40 জন যুবক ওই কপারটার একটা কোণা আলগি দিতে পারে নাই। বলেন সুবহান। তাইলে হযরতে আলী কি এমনি সার্টিফিকেট পেয়েছে নাকি আসলে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছে? যোগ্যতায় সার্টিফিকেট পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? টেনশন হচ্ছে না তো? দাদিরে বাইরে রেখেছেন, টেনশন করতেছেন? আল্লাহ আমাদের হেদায়েত করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয়